কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। ওই কবরে যাওয়ার পূর্বে যদি কোনো ব্যক্তি এই 9টি আমল করতে পারে, ইনশাআল্লাহু তাআলা আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই কবরের জিন্দেগিতে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কবরের মধ্যে যদি কোনো ব্যক্তি বদ আমল লইয়া যায়, তার কোনো উপায় থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বললেন, ও ফাতিমা, তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও ফাতিমা, সেই কবরে যাইয়া যদি তুমি পরিচয় দাও যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা, এই পরিচয় কিন্তু কোনো কাজে আসবে না। তো প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে এই 9টি জিকির ও আমল অবশ্যই করব ইনশাল্লাহ। তো আমার বিশ্বাস, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, কবরের জীবনকে ভয় করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোহাব্বত করে, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে। এইখান থেকে প্রতিটি আমল ও জিকিরকে সুন্দরভাবে শিখবে। পরবর্তীতে নিয়মিত এই জিকিরগুলো অবশ্যই সে করবে ইনশাল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, একে একে প্রত্যেকটি জিকির ও আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নম্বর যেই আমলের কথা বলবো, সেই আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলিও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সাথে পরিচয় করিয়ে দেব না, যে আমল যদি তোমরা করতে পারো, তোমরা জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাইবা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন ছিলেন আমলের জন্য অনেক বেশি পাগল। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সেই আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সে জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাইবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই বাক্যটা পাঠ করতে পারবে, রব্বুল আলামিন তাকে অবশ্যই জান্নাতের গুপ্তধনের সন্ধান দিয়ে দিবে। তাই আমরা বেশি বেশি পরিমাণে এই বাক্যটা পাঠ করব ইনশাল্লাহ। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি তার বিপদকে দূর করতে চায়, বেশি বেশি পরিমাণে এই বাক্য পাঠ করলে তার বিপদ দূর হয়ে যাবে। তো প্রিয় দর্শক, কি বুঝতে পারলাম? প্রথম নাম্বার জিকির হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দ্বিতীয় নাম্বার যেই জিকিরের কথা বলবো, সেই জিকিরটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন 100 বার বলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন 100 বার বলতে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে ও মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে। সাহাবীরা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। তাই প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কোনো ব্যক্তি যদি প্রতিদিন 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়, আল্লাহ সেই গুনাহগুলোকেও ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, আমরা অবশ্যই পাঠ করব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যদি কোনো ব্যক্তি প্রতিদিন 100 বার এই বাক্যটা বলতে পারে, আল্লাহ তার গুনাহগুলো অবশ্যই ক্ষমা করে দিবেন, যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়ে যায়। আল্লাহু আকবার। তো আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 3 নম্বর যেই আমল ও জিকিরের কথা বলবো, সেই জিকির সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলিও আল্লাহুম্মা আজরিনি মিনান নার। নবীজি বলেন, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে পানাহ চাও, এই দোয়া পাঠ করে পানাহ চাইও, আল্লাহ তোমাদের জাহান্নামের আগুন থেকে হেফাজত করবেন। প্রিয় দর্শক, জাহান্নাম বড় ভয়ঙ্কর একটি জায়গা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামের কথা আলোচনা করতেন সাহাবীদের সামনে, সাহাবায়ে কেরাম হাউমাউ করে কান্নাকাটি শুরু করত। বুঝতে পেরেছেন প্রিয় দর্শক, জাহান্নাম খুবই ভয়ঙ্কর জায়গা। নবীজি বলেন, ও আমার উম্মত, যদি সেই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তাহলে তোমরা আল্লাহুম্মা আজরিনি মিনান নার পাঠ করে দোয়া করিও, আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে অবশ্যই বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জাহান্নামের 1 সেকেন্ডের আযাব সহ্য করার মতো ক্ষমতা এই পৃথিবীর কোনো মানুষের নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন ঘরের দরজা আটকিয়ে ঘরের ভিতর কান্নাকাটি করতেছে। সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের সামনে গিয়ে বলল, ও ভাই আবু বকর, আজ ঈদের দিন, আজ আমরা আনন্দ করব, আপনি কেন ঘরের দরজা আটকিয়ে কান্নাকাটি করতেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই উসমান, রমাজান মাস চলে গেল, আমি রোজা রাখলাম সম্পূর্ণ রোজাগুলো, কিন্তু আমার বড় ভয় হয়, আল্লাহ যদি এই রোজাগুলোকে কবুল না করেন, আল্লাহ যদি হাসরের মাঠে বলেন, আবু বকর, তুমি এই যে রোজাগুলো রেখেছ, আমি তোমার রোজা কবুল করে নাই, তখন আমার কি উপায় হবে? ও ভাই উসমান, এই ভয়ে আমি কান্নাকাটি করতেছি। প্রিয় দর্শক, একটা বার একটু ভাবুন তো, যেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় জান্নাতের টিকিট পেয়েছেন, সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এমন চিন্তা করতে পারেন পরকালের জীবনের জন্য, তাহলে আমাদের কি পরিমাণ চিন্তা করা দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদের সামনে কবরের আযাবের কথা বলতেন, সাহাবায়ে কেরাম হাউমাউ করে কান্নাকাটি শুরু করত। প্রিয় দর্শক, জাহান্নামীদের অনেক আযাব হবে, তার মধ্য থেকে একটি শুধু আযাবের কথা আমি বলি। জাহান্নামের মধ্যে জাহান্নামবাসীদের খিদার যন্ত্রণা পেয়ে যাবে। খিদার যন্ত্রণায় তারা কাতরাইতে থাকবে, তারা বলতে থাকবে, আমাদেরকে খাবার দাও। ফেরেশতারা তখন তাদেরকে পুজ আইনা দিবে, অর্থাৎ আমাদের শরীরে যদি কোনো পচন ধরে অথবা ফোড়া হয়, সেইখান থেকে যেই পুজ বের হয় সেই পুজ আইনা দিবে, আর এক প্রকার ফল এনে দেবে, যেই ফলের সারা শরীরের মধ্যে থাকবে শুধু কাঁটা আর কাঁটা। ওই ফল যখন তারা মুখে দিবে, অটোমেটিকলি গলার মধ্যে চলে যাবে। এইবার সেই কাঁটাগুলো গলার মধ্যে গেঁথে যাবে, সেইখান থেকে সেই ফলটাকে ফেলতেও পারবে না, গিলতেও পারবে না। এইভাবে কষ্ট পাইতেই থাকবে জাহান্নামীরা, নাউযুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই পুজ তাদের পান করতে হবে, কিচ্ছু করার নেই। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কত ভয়ঙ্কর জাহান্নামের আযাব। নবীজি বলেন, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে বেশি বেশি পরিমাণে আল্লাহুম্মা আজরিনি মিনান নার পাঠ করো, আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ। তারপরের যেই আমলের কথা বলবো, এটা একটি ছোট্ট আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, তোমরা ছোট্ট ছোট্ট আমলগুলোকে ছেড়ে দিও না। ছোট্ট আমলের অনেক দাম আল্লাহর কাছে। যেমন, আমি যখন মেরাজে গিয়েছিলাম, আমি জান্নাতকে ঘুরে ঘুরে দেখতে লাগলাম। আমি দেখলাম জান্নাতের মধ্যে একজন পায়ে হেঁটে ঘুরে বেড়াচ্ছে খুব আনন্দ সহকারে। আমি জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম, ও জিব্রাইল, সে কি এমন আমল করেছে যে আমলের কারণে আল্লাহ তাকে এমন
মর্যাদা দান করেছেন। জিব্রাইল আলাইহিসসালাম বলেন, ও নবী, সে দুনিয়ায় যখন জীবিত ছিল, জীবিত থাকা অবস্থায় রাস্তা দিয়ে হাঁটছিল। রাস্তা দিয়ে হাঁটার সময় সে একটি কষ্টদায়ক বস্তু রাস্তায় পড়ে থাকতে দেখে, একটি খেজুরের ডাল সে রাস্তায় পড়ে থাকতে দেখে এটা সে রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল। আল্লাহ তাআলার যেহেতু বান্দাবান্দির প্রতি অনেক বেশি মায়া, আল্লাহ ছোট্ট এই আমলের কারণে তাকে জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা ছোট্ট ছোট্ট আমলকে ছেড়ে দিও না, ছোট্ট আমলের অনেক বেশি দাম। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আমি যখন জান্নাতকে ঘুরে ঘুরে দেখতে লাগলাম, আমি জান্নাতের মধ্যে কার যেন পায়ে হাঁটার আওয়াজ শুনতে পাইলাম। আমি জিব্রাইল আলাইহিসসালামকে জিজ্ঞেস করলাম, ও জিব্রাইল, এই জান্নাতের মধ্যে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না, কে এমন ঠক ঠক করে হাঁটে? জিব্রাইল আলাইহিসসালাম বলেন, ও নবী, এটা আপনার প্রিয় সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে হাঁটার আওয়াজ। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, কি বেলাল? বেলাল কি এমন আমল করেছে যে আমলের কারণে আল্লাহ তাকে এমন মর্যাদা দান করেছেন? জিব্রাইল আলাইহিসসালাম বলেন, ও নবী, আমি বলতে পারবো না, আল্লাহ তাআলাই ভালো জানেন। নবীজি দুনিয়ায় আইসা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ও বেলাল, তুমি কি এমন আমল করো যে আমলের কারণে আল্লাহ তোমাকে এমন মর্যাদা দিয়েছেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবী, আমার এমন কোনো আমল নেই, তবে একটি আমল আমার আছে। আমি যখনই ওযু করে মসজিদে যাই, সাথে সাথেই 2 রাকাত তাহিয়াতুল ওযু সালাত আদায় করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বেলাল, আল্লাহ এই আমলের কারণে তোমাকে এমন মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে এই আমলটি করার চেষ্টা করব। অর্থাৎ এই যে বললাম, যেই আমলের কথা, যে কোনো একটি আমল করব। যখন রাস্তা দিয়ে হাঁটব, রাস্তার মধ্যে কোনো কষ্টদায়ক বস্তু পড়ে থাকতে দেখলে সেটা সরিয়ে দেব। এছাড়াও মসজিদে প্রবেশ করলে নামাজের জন্য, অথবা মহিলারা ঘরে প্রবেশ করলে নামাজের জন্য মুসলার মধ্যে দাঁড়িয়ে 2 রাকাত তাহিয়াতুল ওযু সালাত আদায় করব। নবীজি বলেন, আল্লাহ তোমাদেরকেও এমন মর্যাদা দান করে দিলেও দিতে পারেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 6 নম্বর যেই দোয়ার কথা বলবো, সেই দোয়া সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা বলিও, রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বলবে, রদিতু বিল্লাহি রাব্বা, আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে, ওয়া বিল ইসলামি দীনা, ইসলামকে ধর্ম হিসেবে, ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট। নবীজি বলেন, আল্লাহ তাআলা তার জন্য গোটা জান্নাতকে অবধারিত করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমরা বেশি বেশি পরিমাণে এই বাক্যটা অবশ্যই পাঠ করার চেষ্টা করব। রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই কথাটা বলতে পারবে, আল্লাহ তাআলা তার জন্য গোটা জান্নাতকে অবধারিত করে দিবেন। আল্লাহু আকবার। তাই আমরা এই বাক্যটা বেশি বেশি পরিমাণে পাঠ করব। প্রিয় দর্শক, জান্নাতে যেতে চাইলে আমল অবশ্যই করতে হবে। জান্নাতে যেতে হলে আপনাকে বেশি বেশি আমল করতে হবে। জান্নাত অনেক সুন্দর জায়গা। নবীজি বলেন, আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা যে জান্নাতকে বানিয়েছেন, সেই জান্নাত সম্পর্কে সে কোনোদিন কল্পনাও করেনি, চোখেও দেখেনি। এত সুন্দর হইতে পারে সেই জান্নাত। ধরুন আপনি জান্নাতের মধ্যে শুয়ে আছেন, এমন সময় দেখলেন জান্নাতের আকাশ দিয়ে
একটি পাখি উড়ে উড়ে যাচ্ছে। আপনি মনে করলেন, ইস, যদি আমি এই পাখিটাকে খেতে পারতাম। এই বলার সাথে সাথে সেই পাখিটাকে ফেরেশতারা ভুনা করে স্বর্ণের প্লেটের মধ্যে আপনার সামনে হাজির করে দিবে। নবীজি বলেন, সেই জান্নাতে কোনো কষ্ট থাকবে না, শুধু থাকবে সুখ আর শান্তি। 7 নাম্বার যেই জিকিরের কথা বলবো, সেই জিকির সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলিও ইয়া রহমানু। ইয়া রহমানু শব্দের অর্থ হে দয়ালু। প্রিয় দর্শক, যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে দয়ালু হিসেবে আখ্যায়িত করে, আল্লাহ ফেরেশতাদেরকে বলতে থাকেন, ও আমার ফেরেশতারা, দেখো আমার বান্দাবান্দি বলতেছে আমি নাকি অনেক দয়ালু। ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাদেরকে দয়ালুর দরজা দিয়ে তাদের জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমরা বেশি বেশি পরিমাণে ইয়া রহমানু অবশ্যই পাঠ করব। 8 নাম্বার যেই জিকিরের কথা বলবো, সেই জিকির সম্পর্কে জানতে হলে আমাদেরকে একটি হাদিসের ঘটনা জানতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি করতেছেন। নবীজির পেছনে সাহাবে কেরাম নামাজ পড়তেছেন। নবীজি রুকুতে গেলেন, সাহাবীরাও রুকুতে গেল। নবীজি রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইলেন, সাহাবীরাও রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইল। নবীজি বললেন, সামিআল্লাহু লিমান হামিদা। সবাই বলল, রব্বানা লাকাল হামদ। একজন সাহাবী একটু বাড়িয়ে বলল, সে বলল, হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে সবাইকে লক্ষ্য করে বললেন, এই বাড়তি কথাগুলো কে বলেছ? ওই সাহাবী ভয়ে ভয়ে উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, এই বাড়তি কথাগুলো আমি বলেছি। কেন, কোনো সমস্যা হবে নবী? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যা দেখি তুমি তা দেখো না। আমি দেখলাম তুমি যখন এই বাড়তি কথাগুলো বলেছিলে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা আকাশের মধ্যে প্রতিযোগিতা করতেছিল কে কার আগে তোমার আমলনামায় নেকি লিখবে। তাই প্রিয় দর্শক, আমরাও বেশি বেশি পরিমাণে এই বাক্য পাঠ করব, হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফিহি। যখন রুকুতে যাইব, রুকুর তাসবিহ পড়ব, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইব, সামিআল্লাহু লিমান হামিদা বলে, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফিহি। অবশ্যই পাঠ করব। আল্লাহ আমাদেরকে অবশ্যই কবুল করে নেবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি আমল করলে অনেক 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 বেশি সওয়াব। নবীজি বলেন, যে ব্যক্তি আমার একটি সুন্নতকে মৃত্যু পর্যন্ত আঁকড়িয়ে ধরবে, আল্লাহ তাআলা তাকে এমন সওয়াব দান করবেন যে যুদ্ধের ময়দানে শহীদ হওয়া 100 শহীদের সমান সওয়াব আল্লাহ তাকে দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমরা বেশি বেশি পরিমাণে এই বাক্যটা অবশ্যই পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বশেষ নাম্বার যেই জিকিরের কথা বলবো, সেই জিকিরের কথাও আপনাদেরকে বলে দিচ্ছি। এই জিকির জানতে হলে একটি হাদিসের ঘটনা জানতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক জায়গায় যাচ্ছেন। নবীজি ওই জায়গায় যাওয়ার সময় শুনতে পাইলেন এক ব্যক্তি মুনাজাত ধরেছে। মুনাজাতের মধ্যে তিনি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলে দোয়া করতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, আজ তোমার আল্লাহর দরবার থেকে যা চাওয়ার তুমি তা চেয়ে নাও, কারণ তুমি এমন একটি বাক্য দিয়ে দোয়া করেছ, যেই বাক্য দিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা কোনো দোয়াকে খালি হাতে ফিরাবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।